কলম ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান যা আমরা সবাই চিনি। কিন্তু কলমের আবিষ্কার বা ইতিহাস সম্পর্কে আমরা অনেকেই জানি না। আজকে জানবো কলমের আবিষ্কার এবং এর ইতিহাস সম্পর্কে। লেখার ইতিহাস শুরু হয়েছিল প্রায় 5,000 বছর আগে। তখন মানুষ কোনো কলম ব্যবহার করতো না, বরং পাথর বা কাঠের টুকরা দিয়ে গুহার দেয়ালে প্রতীক আঁকত। এভাবেই শুরু হয় মানুষের প্রথম লিখন। এরপর আসে প্রাচীন মিশরীয় যুগ, যেখানে তারা ব্যবহার করত এক ধরনের রিড পেন। এটি ছিল গাছের ডাঁটা কেটে তাতে কালি ভরে লেখার পদ্ধতি। তখন লেখা হতো প্যাপিরাস নামে এক ধরনের পাতলা কাগজে। মধ্যযুগে ইউরোপে লেখার জন্য ব্যবহার শুরু হয় পাখির পালক বা কুইল পেন। প্রায় 1,000 বছর ধরে কুইল পেনই ছিল লেখার একমাত্র মাধ্যম। এগুলো সাধারণত রাজদরবার, কবি এবং লেখকরা ব্যবহার করতেন। 1827 সালে রোমানিয়ার উদ্ভাবক পেত্রাচে পোনারো তৈরি করেন বিশ্বের প্রথম ফাউন্টেন পেন। এই কলমের ভিতরে ছিল একটি ইঙ্ক ট্যাঙ্ক, যা ধারাবাহিকভাবে কালি সরবরাহ করত, ফলে বারবার কালিতে ডুবাতে হতো না। পরে 1884 সালে আমেরিকান উদ্ভাবক লুইস ওয়াটারম্যান ফাউন্টেন পেনকে আরও উন্নত করেন। তিনি এমন এক প্রযুক্তি ব্যবহার করেন যাতে বাতাসের চাপ ও কালি প্রবাহের মধ্যে ভারসাম্য থাকে। এরপর থেকেই ফাউন্টেন পেন বাণিজ্যিকভাবে জনপ্রিয় হয়ে ওঠে এবং ইউরোপ ও আমেরিকায় ছড়িয়ে পড়ে। বিংশ শতাব্দীর শুরুর দিকে লেখার পদ্ধতিতে আসে এক বিপ্লব। হাঙ্গেরির সাংবাদিক লাসলো বিরো 1938 সালে আবিষ্কার করেন বল পয়েন্ট পেন। তিনি লক্ষ্য করেছিলেন সংবাদপত্রের ছাপার কালি দ্রুত শুকিয়ে যায়। তাই তিনি একই ধরনের ঘন কালি ব্যবহার করে এমন একটি কলম তৈরি করেন যার মুখে ছিল ছোট একটি ধাতব বল। এই বলটি ঘুরে ঘুরে কাগজে কালি ছড়িয়ে দেয়, ফলে কালি ছিটে না, মুছে না এবং দ্রুত শুকায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই কলম ব্যাপক জনপ্রিয় হয়, কারণ পাইলটরা এটি ব্যবহার করতেন উচ্চতায় কালি ছড়ায় না বলে। আজকের বল পয়েন্ট পেনের ভিত্তি এই আবিষ্কার থেকেই এসেছে। 1980-র দশকে আসে জেল পেন, যেখানে কালি একটু ঘন এবং মসৃণভাবে লেখা যায়। জাপানি কিছু কোম্পানি যেমন পাইলট ও ইউনিবল এই প্রযুক্তি জনপ্রিয় করে তোলে। এছাড়াও রোলার বল পেন তৈরি হয়, যা ফাউন্টেন পেনের মতো তরল কালি ব্যবহার করে, কিন্তু বল পয়েন্টের সহজ ব্যবস্থায় লেখা যায়। এই সময় কলমের নকশা, রং এবং ব্র্যান্ডিংয়েও আসে বৈচিত্র্য। কলম তখন শুধু লেখার জন্য নয়, বরং ফ্যাশন ও মর্যাদার প্রতীক হয়ে ওঠে। একবিংশ শতাব্দীতে কলমও বদলে গেছে প্রযুক্তির সাথে। এখন এসেছে স্টাইলাস পেন, যা দিয়ে আমরা স্মার্টফোন, ট্যাবলেট বা ডিজিটাল স্ক্রিনে লিখতে পারি, যেমন অ্যাপল পেন্সিল, স্যামসাং এস পেন বা মাইক্রোসফট সারফেস পেন। এগুলো শুধু লেখাই নয়, ড্রয়িং, ডিজাইন এবং ডিজিটাল সিগনেচারের জন্য ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ একসময় কলম মানে ছিল কালি ও কাগজ।